তখনকার দিনে আরব দেশে বছরে দুটি বিরাট মেলা বসতো। এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম বিশেষ অংশ। এখানে আরবি অনারবি সকল ধরনের মানুষের সমাগম হতো। এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা, গান বাজনা, মদ্যপান ইত্যাদি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজে 3 বছর পর একদা মেলার তারিখ সমাগত হলো। মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে আরম্ভ করলো। কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে, কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে, আবার কেউ কেউ গান বাজনা মহড়া প্রচার করা শুরু করে। মেলা আরম্ভ হলে সেখানে একদিন সকল মানুষের কাটানোর জন্য বাধ্যতামূলক ছিল। তাই মেলার প্রথম দিনে সকল মানুষ সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলেই দাওয়াত দিতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারো কথায় কোনো কর্ণপাত করলেন না এবং তিনি কারো কথার কোনো উত্তর দিলেন না। সর্বশেষে তার পিতা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় যাত্রার কথা বলল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার স্বাস্থ্য খারাপ, মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তার পিতা কয়েকবার বলে দেখলেন যে কোনো প্রকার কাজ হচ্ছে না, তখন তিনি নিজেই মেলায় চলে গেলেন। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে সকলেই মেলায় চলে গিয়েছেন। তখন তিনি একটা লোহার কুড়াল নিয়ে মন্দিরের অভিমুখে রওনা দিলেন এবং মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন মূর্তির সামনে অনেক খাবার রাখা আছে। তিনি তাদের লক্ষ্য করে বললেন, এই মূর্তিরা, তোমরা তোমাদের সামনে রাখা খাবার খাচ্ছ না কেন? হে মূর্তি সকল, তোমরা যদি সত্য ও মহান প্রভুর মনোনীত হও তবে এখনই কালেমা পাঠ করো। অতঃপর তিনি বললেন, তোমরা যদি সত্য হও তাহলে আমার সাথে যুদ্ধ করতে প্রস্তুত হও, আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি। এই বলে তিনি ছোট ছোট দেবতাদের হাত পা ঘুরিয়ে দিলেন। ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সবগুলো মূর্তি ভেঙে ফেলার পরে তিনি একটা বড় মূর্তি বাকি রাখলেন এবং সে মূর্তির কাঁধে কুঠার ঝুলিয়ে রেখে তিনি চলে গেলেন। যখন লোকেরা মেলা থেকে ফিরে আসলো তখন তারা মূর্তির ঘরে যে মূর্তির এই অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কেউ ক্রোধে ফেটে পড়ল, কেউ কেউ দেবতা হত্যাকারীকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞা নিল। ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী এসে সেখানে উপস্থিত হলো। তারা সমদয় ঘটনাটি দেখলো এবং তড়িৎ গতিতে রাজাকে অবগত করলো। রাজা নমরুদের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলো। ইতিপূর্বে তিনি যাদের নিকট তৌহিদের দাওয়াত পেশ করেছেন তারা একে একে সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের নিকট অভিযোগ পেশ করতে লাগলো। নমরুদ এই অভিযোগ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্য প্রার্থনা করে রওনা দিলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে এসে উপস্থিত হলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমাদের দেব দেবীকে কি তুমি ভেঙেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে ভেঙেছে তা আমার কাছে জিজ্ঞেস করছো কেন? আমার তো মনে হয় ওই যে বড় মূর্তিটা, সেই মূর্তিটাই সকল ছোট মূর্তিদের ভেঙে দিয়েছে, কারণ আপনারা যে দেখুন তার কাঁধে কুড়াল নকটানো আছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বলল, মূর্তিরা আবার নিজেরা নিজেরা কিভাবে মারামারি করবে? তারা তো কথা বলতে পারে না এবং কোনো কিছু খেতেও পারে না। আর তুমি যে বলছো আমি তাদের কাছে জিজ্ঞেস করব, তারা কিভাবে আমার কথার উত্তর দিবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, যারা কথা বলতে পারে না, যারা মানুষের কথা শোনে না, যারা মানুষের কথা বোঝে না, যারা নিজেরা নিজেকে রক্ষা করতে পারে না, তারা কিভাবে আপনাদেরকে রক্ষা করবে? অতএব এই সকল মূর্তির পূজা করা, তাদের কাছে মঙ্গল চাওয়া, এই সব বোকামি ছাড়া আর কিছু নয়। আপনাদের আমি দাওয়াত দিচ্ছি, আপনারা এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী হন এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করুন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে রেগে গেল এবং তাকে জেলখানায় বন্দী করার হুকুম দিল। পরের দিন নমরুদ তার মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠকে বসলেন। সেখানে সে বলল,
আমাদের আদি পুরুষদের আরাধনার দেব দেবীগুলোকে যে ছেলেটি এমন অশুভ আচরণ করেছেন এবং তাদেরকে ভেঙে ঘুরিয়ে দিয়েছেন, তার কি শাস্তি হওয়া উচিত আপনারা বলে মনে করেন? পরিষদ সদস্যদের থেকে কেউ কেউ বলল তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, কেউ বলল ছেলেটিকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে মারা উচিত, আবার কেউ কেউ বলল একে ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত।